ঘুম থেকে উঠেছি হলো 4:30টার দিকে। 4:30টার দিকে উঠে একটু ওয়াকিং করতে চলে গেছি। তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন একটাই কাজ, ওই ঘুম থেকে 4টা 4:30টার সময় উঠে ওয়াকিং করতে যাই। তো ওয়াকিং করে এসে এখন ঘরের কাজে লেগে যাব এখন। তো ঘরের কাজগুলো করতে হবে, তো তাড়াতাড়ি করে একটু বেলা হয়ে গেছে। ওয়াকিং করে এসে একটু এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে এসে তারপরে একটু 10 মিনিটের মতন বিছানায় বসেছিলাম, আর ওইদিকে চোখগুলো লেগে গেছে, মানে ঘুম পেয়ে গেছে। তো দেখো আমি এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, পুরো 3-4টা ঘর। মানে সকালবেলার কাজ করতে করতে অনেকটা টাইমও লেগে যায়, মানে অনেকটা কি বলবো, মানে ছোট হলে কি হবে, ফ্ল্যাটের কাজ আছে না বলো তো। এই কালকে সবাই ওরা ঘুমিয়ে আছে, তো আমি আগে উঠি। আর জলের খুব প্রবলেম, জল নেই, তো জল ভরতে উঠে গেছি 3টার সময়। জল ভরে আবার ওদিকে ফোন করছি যে চলো ওয়াকিং করতে যাব। তো আমি বলেছিলাম যে আমি যাব না, তুমি যাও। তো বলছে চলো, একা একা ভালো লাগে না, তার জন্য আমাকে সাথী করে নিয়েছে। আর আমার পর আমাকে বলছে যাও তুমি ওয়াকিং করতে, আর তুমি উল্টে চক্কর খেয়ে পড়ে যাবে। আমি বলছি আমি কি করব, আমি যে বললাম আমি যাব না, তবু আমাকে বলছে চলো চলো। তো আমি কি করব, কিচ্ছু করার নেই। তো আমি তাও চলে গেলাম। আজকে একদম এনার্জি ছিল না আমার ওয়াকিং করতে যাওয়ার, কি করব, বাধ্যতামূলক যেতেই হলো আমাকে। তো তো নিজের জন্য এইটুকু টাইম আর কি বের করি। ও আমাকে মানা করে ওয়াকিং করতে যেতে, বলে ঘরের যতগুলো কাজ আছে সেগুলো কাজ করলেই ওয়াকিং হয়ে যাবে, তোমাকে ফালতু এক্সট্রা করে ওয়াকিং করতে যেতে হবে না। তো এটা কথা সত্যি, মানে ঘরের যতগুলো কাজ বাজ আছে সেগুলো করে সারাদিন আমার এত বিজি হয়ে যায়, মানে পুরো কাজ বাজ করে ধোয়াধুয়ি করে পুরো ঝাড়ু পোছা থেকে জল আনা থেকে শুরু করে সব কিছু আমাকে একাই করতে হয়। তার জন্য ও বলেছে। অ্যালোভেরা গাছটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে, একদম গ্রিন গ্রিন। আমি জল দিয়েছি আর কি, তার জন্য গ্রিন হয়েছে, ভালো লাগছে বেশ। তারপরে ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি ঘর পোছা লাগাতে শুরু করে দিলাম। প্রত্যেক দিনের কাজ ওটাই, ঘর ঝাড়ু লাগাও, ঘর ঝাড়ু পোছা লাগাও, মানে এগুলো ডেইলি দিন করতে করতে নিজেকে এত বিরক্ত লাগছে। এই হয়ে গেল জানুয়ারি মাসে বাড়িতে গেছিলাম, কিন্তু এখন আমাকে এত মনটা চাইছে যে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি বলছি টিকিট করে দিতে কিন্তু দিচ্ছে না, জানো তো। সত্যি মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন এগুলো একই কাজ করতে করতে নিজেও হাঁপিয়ে গেছি। বাড়ি যাওয়ার খুব ইচ্ছে করছে, মানে বাইরে পড়ে আছে একদম বাধ্যতামূলক, মানে সত্যি আমার মনটা না বাড়িতে পড়ে আছে। আর এখানে তোমরা তো জানোই, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে অনেক কিছু হয়ে গেছে, তবু আমি বাড়ি যেতে পারছি না। এত মানে কি বলবো, যে মানে উপায় নেই, এখানে থাকতেই হচ্ছে, মানে সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে, তবু আমি যেতে পারছি না। খুব মনটা একদম ভিতরে ভিতরে কাঁদছে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একটা ফ্যামিলি মেম্বার, যে শেয়ার করলে বেশ ভালো লাগে, তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করব। তো হাসি কান্না সুখ দুঃখ সব কিছু, তো এটাও আমি শেয়ার করলাম, শেয়ার করে যদি মনটা একটু হালকা হয় তাই আর কি। তো দেখো আমি এখন আরেকটা মিডিলের রুমটা পোছা লাগিয়ে ডাইনিং রুমটা এখন পোছা লাগালাম, তারপরে সোজা চলে আসলাম ব্যালকনির এদিকে। ব্যালকনি রুমটা একটু পোছা লাগিয়ে নিয়ে নিব। তো ব্যালকনিটা পোছা লাগিয়ে নিয়ে নিব। ব্যালকনিটাতে জানো তো এত রোদ পড়ে গেছে, রোদের জন্য একদম ওখানে খালি পায়ে পা দেওয়া যায় না, মানে পাগুলো জ্বলে যাবে নাকি এরকম ভাব হয়ে গেছে, এরকম একটা ভাব আর কি। তো দেখো আমি জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওই যে ব্যালকনিতে যে অ্যালোভেরা গাছটা রেখেছি, অ্যালোভেরা গাছটা না বেশ খুব সুন্দর। এবার আরও 2টা রুম আছে বাকি, ওই 2টা রুম লাগালে হয়ে যাবে। এখনও রোদ উঠেনি ভালো করে আজকে, দেখো আজকে এখনও অন্ধকার, মানে অত রোদ হবে না মনে হচ্ছে। দেখো আজকের ওয়েদারটা, এইখান থেকে পোছা লাগিয়ে নিলাম পুরো গেটের বাইরে থেকে, ওরা তো পোছা লাগায় না কেউ। এখান থেকে আমি পোছা লাগিয়ে নিলাম, এখান থেকে রুম অবধি পোছা লাগানো হয়ে গেল আমার। এখন আমি যাব, পোছা লাগানো হয়ে গেল, পোছা লাগানো শেষ। এখন আমি যাবো কাঁচরা ফেলতে, যে কাঁচরার প্যাকেটটা ওখানে রেখে দিয়েছি, কাঁচরা ফেলতে দেবো। আর ওদিক দিয়ে জল নিয়ে আসবো। দুপুরবেলা রোদ উঠবে, রোদ উঠলে আবার যাওয়ার মন করবে না, তার জন্য পোছা লাগানো শেষ, ঝাড়ু দেওয়া কমপ্লিট। 2 ড্রাম জল নিয়ে আসবো, এনে কলসিতে ঢেলে রাখবো, মাটির কলসি। আর জল তো নাই জানোই, স্নান করার তো জল টল নাই, এখানে জলের খুব প্রবলেম।
তো ঝাড়ু পোছা লাগাতে লাগাতে খুব গলাটা শুকিয়ে গেছে, একটু জলও খেয়ে নেব। গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলা যেগুলো আমি কাজ করি। আজকে ঘুম থেকে উঠেছি 4টার সময়, উঠে ওয়াকিং করতে গেছিলাম। যাওয়ার মন ছিল না, তাও গেছিলাম, বলছিল আমাকে। তারপর ওয়াকিং করে আসলাম 5:30টার দিকে, এসে একটু এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করতে করতে ওই 6টা বেজে গেল। 6টা থেকে এসে রুমে একটু বিছানায় মোবাইল দেখতে দেখতে ঘুম চোখে লেগে গেছে, একটু চোখ দুটো লেগে গেছে। তারপরে একটু ঘুমালাম 10 মিনিটের মতন। ঘুমিয়ে বলছিলাম ঘুমালে হবে না, তাড়াতাড়ি আবার কী করলাম, ঘর ঝাড়ু দিলাম, তারপরে পোছা লাগিয়ে নিলাম। বাইরের থেকে একদম ব্যালকনি থেকে পুরো পোছা লাগিয়ে নিলাম। এখানে সকালবেলা শুরু হলো মাত্র, তবে জল তো নেই, জল টুকটুক করে খালি পড়ছি। কাপড় ধোয়া বাকি আছে, স্নান করার বাকি আছে, কখন যে জল আসবে কে জানে। ও তো ডিউটি চলে গেছে, 5:30টায় ডিউটি চলে গেছে। আমরা যখন ওয়াকিং করে আসি তখন ওখানে আবার মোবাইলটা রিচার্জ করে দিলাম। এখন কখন আসবে কে জানে, ভগবান জানে। তো আমি এখন যাব জল নিতে, 2 ড্রাম জল নিয়ে আসি, কারণ পরে রোদ হলে পারবো না, খুব রোদ উঠে যাবে। আর লিফট তো খারাপ হয়ে আছে, লিফট সিঁড়ি দিয়ে যেতে হবে আর কাঁচরা খেতে দিয়ে আসতে হবে। আমি এখন একটু জল খেয়ে নিই, একটু জল খেয়ে নিই। তোমাদেরকে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা প্রত্যেকদিন দেখো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আর আমাকে এগুলো ভালোবাসা দেওয়ার জন্য তাদেরকে অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো, এইভাবে আমাকে ভালোবাসা দাও প্লিজ, আমার রিকোয়েস্ট রইল। আর পুরো ভিডিওটা দেখো, যে আমি আজকে কী করি না করি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। যেটুকু জল আছে ওইটুকু জল একটু মাটি কলসিতে একটু ঢেলে দিব, আর ওটাও খালি হয়ে আছে তো তার জন্য এখন যাবো জল নিতে। এই যে মাটির কলসির জলটা খুব ঠান্ডা থাকে, ফ্রিজের জলটা একটু গলায় আর কি অল্প জল খেলে মানে আর খাওয়ার মন করে না। আর মাটির কলসির জলটা দিয়ে বলো তো 2-3 গ্লাস খেয়ে নিতে পারে। প্লাস্টিকের ঠোঙাটা এটা নিয়ে যেতে হবে, ফেলে দিতে হবে ডাস্টবিনে। আমি এখন যাচ্ছি ওই যে নোংরাগুলো যে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি সেগুলো ডাস্টবিনে ফেলতে যাব নিচে। তো লিফটটা খারাপ, লিফট দিয়ে যাচ্ছি না, সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো দেখো, আর জলের ড্রামগুলোও নিয়েছি, 2টা জলের ড্রাম। আর প্লাস্টিকটাতে নোংরাগুলো আছে, সেই নোংরাগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো প্লাস্টিক ওইদিকে এক ঢেলে 2টো কাজ হবে বলো তো, কি ডাস্টবিনেও ফেলে দিব আর ওইদিকে একটু জলও নিয়ে আসবো। পরে রোদ উঠবে না, পরে আনতে পারবো না। তো সিঁড়ি বেয়ে আমাকে যেতে হয়, সেই 100টা সিঁড়ি উঠানামা করতে হয় আমাকে। তো ফাইনালি নিচে চলে আসলাম, আর এই যে ডাস্টবিনটা আছে না, দেখতে পাচ্ছ, এই ডাস্টবিনটাতে ফেলে দিব। কালকে একটা স্কুটি এসছে, তো কালকে না এমন মানে এক পার্সেল এসছে অনেকগুলো, মানে কি স্কুটি থেকে শুরু করে, এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ কেমন করে বেঁধে বুঁধে পার্সেল করে দিয়েছে। মানে বিছানা থেকে শুরু করে, ইনভার্টার থেকে শুরু করে, কাপড়ের বাক্স থেকে শুরু করে, মানে এভরিথিং, একটা সংসারে যত কিছু জিনিস লাগে যে এগুলো সব একটা পার্সেলে করে একটা লরিতে করে এসেছিলো। লরিটা পরে এখানে এসেছিলো, এখান থেকে সবাই নামিয়ে নিয়েছে, যাকে ফোন করেছে সে নামিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছে। মানে এগুলো সব পার্সেল করে এসে কোথা থেকে এসে সেটা আমি জানি না, কিন্তু আমি দেখলাম আর কি, ফার্স্ট টাইম আমি দেখলাম, আমার নজরে পড়লো এরকম করে পার্সেল করেছে। পুরো একদম ইনভার্টার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, মানে পুরো এই বাইক থেকে শুরু করে, স্কুটি থেকে শুরু করে সব কিছু পার্সেলের হিসাবে পাঠিয়ে দিয়েছে। তো বেশ ভালো হয়েছে, মানে পোস্টিং হয়েছে না, এখান থেকে এখানে যাওয়া, তো জিনিসগুলো আগে চলে এসে লোক হয়তো আসেনি, অন্য লোক নামিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি এখন জল নিতে এসে গেছি। তো জল নিতে হয় একটু অনেক দূরে আসতে হয়, যে আরও মেশিন আছে এখানে, সেখানে আরও মেশিনের কাছে আসতে হয়। তো আমি সেখানে আসলাম, এখনও সকাল সকাল আছে, তার জন্য কেউ অত ওঠেনি আজকে, যেহেতু সানডে তার জন্য। আর আমি তাড়াতাড়ি করে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে যাব, নিয়ে গিয়ে সারাদিন মনে পুরো বেরিয়ে যাবে, আবার সন্ধ্যার সময় নিয়ে যাব। দেখো, এটা হলো ফ্রিজ, সেই ফ্রিজ থেকে আমি এখন ঠান্ডা জল ভরে নিব।
তো দেখো আমি এই যে ফ্রিজটা থেকে জল ভরে নিচ্ছি, দুটো ড্রামে ভরে নেব 10 লিটার 5 লিটার 5 লিটার করে। তো আমি এখন ভরে নিচ্ছি জলগুলো খুব বেশ ঠান্ডা, অনেকক্ষণ ধরে আমি নিয়ে যাব না, অনেকক্ষণ ধরে থাকবে, পুরো দিন মন বেরিয়ে যাবে। আর এমনিতে তো মাটির কলসিটাতে তো জল রেখে দেই, সেই কলসির জলটাও আর কি খাই। তো আমি দেখো ভিডিও করছি আর দেখছি যে কেউ আসছে নাকি, মানে বাইরে তো জানোই পাবলিকের কাছে ভিডিও করতে তো লজ্জায় লাগে, তাই না বলো? তাই আমি দেখছি যে কেউ আসছে নাকি, কেউ দেখছে নাকি। তো দেখো জল নিয়ে চলে আসলাম, আসার পরে একটু কী করলাম, একটু ব্রেকফাস্ট বানালাম। কি ব্রেকফাস্ট বানালাম তোমাদেরকে সঙ্গে আর তাড়াতাড়ি বানানোটা শেয়ার করিনি। তো এখন আমার বানানো হয়ে গেছে, এখন শেয়ার করছি। কি করছি জানো, আজকে এগ রোল করেছি, যে রুটি করে এগ রোল। কারণ ও চলে এসছে হঠাৎ করে, এসে বলছে তাড়াতাড়ি করে নাস্তা করো। ও ক্যান্টিনে গেছিলো, ক্যান্টিন গিয়ে বলেছিল একটা ব্রেড দাও, তো ব্রেড খতম হয়ে গেছিলো, তার জন্য আমি যখন বুদ্ধি করলাম তাহলে তাড়াতাড়ি করে শর্টকাটের মধ্যে ওই এগ রোলটাই করে দিই। এগ রোলটা করে দিলাম তাড়াতাড়ি করে, রুটি করে আর ডিম একটু অমলেটের করে ওখানে দুটো রুটি এপাশ ওপাশ করে দিয়ে দিলাম। তো এগ রোল হয়ে গেল, ওখানে ক্ষীরা কেটে দিলাম, আর ও তো খেলো আচার দিয়ে আর আমরা খেলাম ক্ষীরা শশা দিয়ে। তো বেশ ভালো হয়েছে, খুব শর্টকাটের মধ্যে ব্রেকফাস্টটা ভালো হয়েছে, হেলদি ব্রেকফাস্ট। তো আমি দেখো এখন সস দেবো, ওরা তো খেয়ে নিচ্ছে সস আর ক্ষীরা মানে হচ্ছে ওই শশাগুলো দিয়েছি। তো বেশ মানে পেঁয়াজ টিয়াজ কিছু দেইনি, তো খেতে দারুণ হয়েছে, শর্টকাটের মধ্যে দারুণ হয়েছে এগ রোলটা। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে নেই। তো এখন বাজে ওই 8:30 9টার মতন। তো ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে নেই, কারণ ও ডিউটি যাবে, তা ওই জন্য তাড়াতাড়ি করে আমি আর অত কিছু দেখালাম না। চলো এখন ব্রেকফাস্টটা খেয়ে নেই, আর এটা অনেকটা হয়ে গেছে, তাই না বলো? टिचल ना टिचल से खाई दूसरा सा नहीं ले पाओ, खा पाओगे आप, खाली देख देख के वो मांग रही हो बट नहीं खा पाओगे। तो खीरा क्या हो गया देखो, अभी सॉस देना है मुझे। अभी बन गया एग रोल, एग रोल अभी खाना है मुझे। ठीक है, बहुत गरम है। पानी बोले ना बाद में खाना खाना खा लेना है मारे से लेकिन चले खाना खाना ना ना ना। আমরা দেখো বসে বসে এখন খাচ্ছি, ও ডিউটি চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, মানে ওর কামই হলো তাড়াতাড়ি করে যাওয়া, ঘরে তো থাকার কোনো একদম কোনো কথাই নেই, ঘরে তো থাকার কোনো টাইমই নেই। তো চলে গেল, ও চলে যাওয়ার পর তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম। এখানকার একটা 4 হুইলার কী হয়েছে জানি না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 হুইলারটা আর একটা লরিতে করে উঠাচ্ছে। জানি না এখন এটা লোনের গাড়ি ছিল না কিসের জন্য ছিল, না টানা এখন লোন চালাতে পারে না তার জন্য নাকি, আমি অত কিছু জানি না। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে গাড়িটা কত সুন্দর করে ধীরে ধীরে করে উঠে আর কি লরিতে তুলছে আর কি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি দেখলাম না, দেখে তো বেশ ভালোই লাগলো, ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, একটু ধৈর্য ধরে দেখো আর পাশে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো প্লিজ। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে আমি ভিডিও বানার আমি মোটিভেট হই। তোমরা বলো যে কমেন্ট করে জানাও তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও, তোমরা কমেন্ট করে জানাও। আর প্রত্যেক দিন 2টার সময় করে ভিডিও আসবে, তোমরা প্রত্যেক দিন একটু করে ভিডিওগুলো দেখো আর পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। কালার ডাল আর কি, কালা ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি, এর ছিলকাগুলো কেমন করে উঠবে জানো তো, এরকম করে ঘষলে পরে উঠে যাবে এই ছিলকাগুলো, তাহলে ডালটার কালো হবে না। তো যদি আরও বাসি হয়, মানে আগের দিন যদি ভিজে রাখা যায় তাহলে আরও বেশি ভালো। আমি খালি একটুখানি আগে ভিজে রাখলাম, ওই জন্য এখন উঠছেও না অত ভালো করে, দেখো একটুখানি উঠছে, খালি একটুখানি গরম জল দিতে হবে তাহলে তাড়াতাড়ি উঠবে। অনেকটা সাদা হয়ে গেল না, অনেকটা উঠে গেলো, একটু গরম জল দিয়েছিলাম, গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ আমি গরম জলটা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম করে তুলে দিলাম। জল দেখো, জল পড়ছে, জল নেই, তোমাদেরও হয়তো শুনতে শুনতে বিরক্ত লাগছে যে জল নেই জল নেই। এই ডালগুলো দেখো অনেকটা সাদা হয়ে গেল।
দুপুরে করেছি ঠাকুরি কালার ডাল, মানে যে কালো ডাল যে বলে না উড়ুর ডাল, ওই উড়ুর ডাল করেছি আর ভেন্ডি ভাজা করেছি। তো দেখো তার জন্য যে কালো কালো যে ছিলকাগুলো থাকে না, সেই ছিলকাগুলো আমি কী করে তুললাম তোমরা তো দেখতেই পারলে। আর চিল্কাগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে এত সুন্দর করে উঠে যায়, আর ডালটা কালো হয় না যদি কাঁচা ডাল আর কি। আর যদি ভেজে কেউ কেউ ভাজা করে খায় না ডালটা, ঠাকুরি কালার ডালটা মানে প্রথমে ভাজা করে ছিলকা উঠায়, ওটাও বেশি টেস্ট লাগে, কাঁচাটাও টেস্ট লাগে। তো দেখো আমার ভাতটা রান্না করা হয়ে গেল, এখনও কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি। আর এদিক মধ্যে যে কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম সেই কাপড়গুলো টেনে নিলাম, কারণ কাপড়গুলো বাইরে থেকে থেকে না হলে পাপড় হয়ে যাবে, এখানে যা রোদের যে পাওয়ার। তো আমি এখন কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর ওদেরকে ওখানে পড়তে দিয়েছি দুজনকে, কারণ সারা দিন মন এখন হলিডে আছে, পুরো দিন মন ওরা টিভি দেখে আর মোবাইল দেখে। টিভি ছাড়লো মানে বড়োটা থেকে ছোটোটা বেশি, মানে টিভি ছাড়বে মোবাইল নেবে, টিভি ছাড়বে মোবাইল নেবে। এখন আবার কীরকম করে কথা বলে জানো, দুটো হাত কোমরের মধ্যে দিয়ে আমার সঙ্গে আবার তর্ক করতে চলে আসে। কি বলবো বন্ধুরা, মানে এত বড় হয়ে গেছে ও, কি বলবো, আমার সঙ্গে খুব তর্ক করছে। আমি লিখতে দিয়েছি, আমাকে আবার ওই দুটো হাত কোমরে দিয়ে আমাকে আবার বলতে এসেছে জানো। তাই আমি দেখছি আর ওকে বলছি তুমি ওখানে বসে বসে চুপচাপ লিখো। তো দেখো আমি কাপড়গুলো ফোল্ড করে নিয়ে নিচ্ছি। আর এদিক মধ্যে তো তোমাদেরকে বললাম রান্নাবান্না কমপ্লিট করে ও তো ঘুমিয়ে, এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও লোকের কোনো পাত্তা নেই, লোক গেছে ডিউটিতে, মানে কখন আসবে কে জানে, মানে বলা বড় মুশকিল। তো আমি আগেভাগে রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে কোনো লাভ হয়নি আমার। কি হলো লাস্টে, যেহেতু আমি এডিটিং করছি তারপরে বলছি তোমাদেরকে, মানে আমি রান্না করলাম আজকে তাড়াতাড়ি করে, আজকে ও খেলো 4:30-4টার সময়, কারণ ও ঘুমিয়ে গেছিলো, এসেই পুরো ঘুমিয়ে গেছিলো। রাত 12টা-1টা অবধি অফিসে থাকতে হয়, তার জন্য ঘুম হয় না। কালকেও এসেছিলো 1টার দিকে। তারপরে দেখো বন্ধুরা, হঠাৎ করেই এমন ঝড় তুফান চলে আসলো, পুরো একদম আমাদের যে ফ্ল্যাটের যে কাঁচগুলো আছে না, কাঁচের জানলাগুলো ভেঙে চুরে চুরমার করে দিল, আমাদের সব সর্বনাশ হয়ে গেল। কি করব, একদম পুরো কাঁচ টাচ ভেঙে একদম হাত কেটে ফেটে একাকার হয়ে গেল, আমার ফৌজিবাবুর হাত কেটে গেল, মার হয়ে গেল। দেখতে পাচ্ছ এই যে কাঁচটা, আর এখানে কাঁচ ভেঙে একদম ঘরের ভিতরে পড়ে গেছে, আর আমার এর দেখো হাত কেটে গেছে। বস্তাটা শুধু ফেলে দিবা না, আপনা পড়ে যাবে একদিন, বাপরে ওটা ধরতে গিয়ে হাত কেটে যাবে। চলো দেখো কাজ ভেঙে চুরমার হয়ে গেল আমাদের ফ্ল্যাটের। এবার ঠান্ডার সময় হয়েছে, এখানে রেখে দিচ্ছি। দেখতে পেলেই মানে সর্বনাশ হয়ে গেল, হঠাৎ করে এত ঝড় তুফানে আমার ফৌজিবাবুর হাত তো কেটে গেল, পুরো সীসা মিশা ভেঙে পড়ে শেষ, জানলার পুরো একদম মানে অনেক লোকসান হয়ে গেল। এত ঝড় তুফান পুরো একদম কাঁচগুলো ভেঙে ভেঙে একদম ঝরঝর করে নিচে পড়ছিল। দেখতে পেলে বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম, দেখো গাছগুলো ভেঙে কোথায় পড়ে রয়েছে। আর এত হাওয়া বাতাস কী বলবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না, আর লাইক করে দিবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমরা একটু করে দেখো, রিকোয়েস্ট করছি। আর তোমরা পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দাও। আর দেখো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরমে সেফ থাকো।